মোশাররফ ভাইয়ের কথা ধরে বলছিলাম কি, মোশাররফ ভাই বলছেন অভ্যুত্থানের শক্তি সে সময় সংবিধান বাতিল না করে দিয়ে একটা ভুল করেছে, ধরে নিলাম এটা ভুল হলো। এখন ওনারাও অভ্যুত্থানের শক্তি ছিলেন, ওনারা এই ভুলের দায় নিতে চাচ্ছেন না, আবার বলছেন যে আমরা সংবিধানের বাইরে যেতে চাই নাই। তার মানে অভ্যুত্থানের শক্তি হিসেবে যদি সেটা ভুল হয়, তাহলে ওনারা যে সংবিধান পরিবর্তন করতে চান নাই, তাহলে ওনারাও ভুল করছেন। ওনারা চানই নাই, উনি বলছেন ওনারা চান স্থগিত করতে আমরা চাই নাই, তো স্থগিত করতে চান নাই সংবিধান আছে। হ্যাঁ, তার মানে হচ্ছে যে অভ্যুত্থানের সময়ে যদি ভুল হয়ে থাকে সেটা বিএনপিরও হয়েছে, স্থগিত করে দেওয়া দরকার ছিল। উনি বলছেন ওনারা অভ্যুত্থানের শক্তি, আবার বলছেন না আমরা নাই, আমরা কিছুতে ছিলাম না, সব ছাত্ররা করেছে। কিন্তু আমরা দেখেছি তারেক রহমানের সাথে সলা পরামর্শ করে, তারা মিটিং করে, তারা ক্যাবিনেট ঠিক করেছে এবং ক্যাবিনেটে বিএনপির সাজেশনে অনেকে ছিল এবং এমনকি ক্যাবিনেটের কেউ কেউ এখন বিএনপির সরকারও জয়েন করেছে। তো এখন বিএনপি যদি অভ্যুত্থানের শক্তি হয়, তাহলে সে সময় যদি সংবিধান স্থগিত না করে সংস্কারের পথ রুদ্ধ হয়ে গেছে মনে করে, তাহলে তো এটাকে এখন এক্সকিউজ হিসেবে ইউজ করা উচিত না বিএনপিকে বরং বলা উচিত ওকে সে সময় এটা ভুল হয়েছে, আমরা এখন গণভোটের রায় পেয়েছি, এখন আমরা সেই সংস্কারটা করব, যেই সংস্কারটা আমাদের অভ্যুত্থানের পর এই বাতিল করে দিয়ে করা দরকার ছিল। এখন যদি এটাকে এক্সকিউজ হিসেবে আমরা ইউজ করি, তাহলে তো আর সংবিধানের সংস্কার হলো না, যেটা বিএনপিও 17 বছর ধরে চেয়েছে এবং বিএনপি জনগণের সাথে ওয়াদা করেছে তাদের 31 দফা যে সংস্কার প্রস্তাবনা দিয়ে, এটা তো তাদের ইশতেহারের পার্ট। 31 দফা কিন্তু তাদের ইশতেহারের পার্ট। তার মানে বিএনপিকে যে জনগণ ভোট দিয়েছে, 1 নম্বর প্রস্তাবনা বিএনপির ওখানে ছিল যে আমরা সংবিধান সংস্কার করব এবং জনগণ বিএনপির বিরুদ্ধে জানি না, বিএনপি তো সংস্কার করতে চাচ্ছে না, সংস্কার পরিস্থিতি করতে চাচ্ছে না, আপনার এই কনসেপ্ট ইজ দ্য রং। আপনি বলছেন সংসদ সংশোধন করতে পারবে, সংস্কার করতে পারবে না। আমি সে সংস্কারে যাবে কেন? আমি তো অ্যামেন্ডমেন্ট, সংসদীয় রীতি তো আপনি যদি অ্যামেন্ডমেন্ট করেন, অ্যামেন্ডমেন্ট ছাড়া হয় কি? অ্যামেন্ডমেন্ট জিয়াউর রহমান অ্যামেন্ডমেন্ট করছে, আওয়ামী লীগ এসে বাতিল করে দিয়েছে, বুঝছেন না? এই পঞ্চম সংশোধনী বাতিল করে দিয়েছেন আওয়ামী লীগ এসে, এটা তো জোর করে করছে। এখন তো আবার বেলির আগের জায়গায় ফিরে গেছে। সেই কথাই তো আমি বলছি, আপনি যদি সংশোধন করেন না, আপনার সঙ্গে একটা জায়গায় একমত সিবি ভাই, আবার এসব দায়িত্ব অ্যামেন্ডমেন্ট দিয়ে আপনাকে আসলে যখন জিনিসটা জনগণ রক্ষা হয় না। দেখেন, জনগণ হচ্ছে তো মূল স্ট্রাকচার সংবিধানের বাইরে তো আপনি যেতে পারবেন না। মূল স্ট্রাকচার আমি একটু বলি, জনগণ যদি জনগণ আপনাকে একটু হেল্প করে, জনগণ তো আপনাকে সেই পাওয়ার দিয়েছে, জনগণ তো আপনাকে সেই পাওয়ার দিয়েছে। সংবিধান আর কোনটা বাতিল করব? আমি বলি, কিছুগুলো বলি। দেখেন, শেখ হাসিনা কিছু কিছু কাজ করেছে যেটা দেওয়া হয়েছে, এটা কি বলে, আমি তো তাদেরকে স্বীকৃতি দিতে, যেমন একটা আর্টিকেল 7 কি আছে না, 7 আগে ছিল জনগণই সকল ক্ষমতার উৎস, রাষ্ট্রের মালিক জনগণ। সে 7(1) করেছে, 7A করছে, 7B করছে না? শেখ মুজিবের এই যে আইন, যেই আইন, এটা পৃথিবীর কোন সভ্য দেশে আছে সংবিধান আপনি এই ধারা বাতিল করতে পারবেন না? কোন সভ্য দেশে পৃথিবীতে আছে যে? হ্যাঁ, সেটা তো শেখ হাসিনা করেছে, তো এটা বাদ হবে না? তা আপনারা বাতিল করবেন কেমনে বলেন? কেন? উনি তো ইলিগাল করেছে, এর জন্যই তো উনি পালিয়ে গেছে। উনি তো ইলিগাল করেছে। বিএনপি বাতিল করবে কেমনে এটা? আর সংসদ করবে? সংসদ বাতিল করতে পারবে না। কেন করবে? কে বলছে আপনাকে করতে পারবে না? আমি বলতেছি ওনারা লিখেছে, লিখলে এটা কি এটাকে জনগণ অ্যাকসেপ্ট করেছে? ওনারা কি গণভোট দিয়েছে? আপনাকে তো স্বীকার করতে, বরং সংবিধানে গণভোটের যে প্রভিশন ছিল সেটা শেখ হাসিনা 15 অ্যামেন্ডমেন্টে বাতিল করে দিয়েছে। গণভোট নাই সংবিধানে। কারা? সংবিধানে গণভোট নাই, এখন সংযুক্ত হবে, আমরা কমিটমেন্ট করেছি। এটা আমাদের অ্যামেন্ডমেন্টের অন্যতম শর্ত যে সংবিধানেই থাকবে, গণভোট থাকবে। না, আমি বলতে চাই আপনি যে কথা বললেন যে পক্ষে গণভোটের রায় দিয়েছে, 7B বিএনপি বাতিল করবে কোন প্রক্রিয়ায়? বিএনপি বাতিল করবে এই যে সংসদের 2/3 মেজরিটি হলে বিএনপি পারবে না। 7B তে বলাই আছে। আরে ভাই, সেইটা তো বলাই আছে, তা আপনি কেন ঢুকবেন কেমন? আরে ভাই, সেইটা তো বলেছে, এইটাই তো ইলিগাল। হাইকোর্ট অলরেডি বাতিল করছে না 15 অ্যামেন্ডমেন্ট। আপনি সেটা দেখেছেন? আপনাদের এইদিকে কথা বলেন, ওইটা এখন পর্যন্ত আপিল হয়নি। অলরেডি তারা বলেছে 15 অ্যামেন্ডমেন্ট বাতিল, ওটা আপিল হয়নি হাইকোর্টে। আরে অলরেডি আপনি বাতিল করেছে, এর বিরুদ্ধে আপিল হচ্ছে, সেইটা আপিল হইলে বলছে তাহলে 13 অ্যামেন্ডমেন্টে ফিরে আসবে। 13 অ্যামেন্ডমেন্ট কি? কেয়ারটেকার গভর্নমেন্ট। আরেকটা দেখেন আপনি, যে আমাদের সংবিধানের 56(3) যান, আপনি যদি যান, আপনার কাছে আছে কিনা আমি জানি না, সেখানে বলা আছে প্রধানমন্ত্রী পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত। আপনি ল্যাঙ্গুয়েজটা শুনেন। হ্যাঁ, পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত এই প্রধানমন্ত্রী দায়িত্বভার অব্যাহত রাখবেন। আপনি কোনো কারণে 5 বছর পরে নির্বাচন হলো না, 10 বছরের নির্বাচন হলো না, 20 বছরের নির্বাচন হলো না, তাহলে প্রধানমন্ত্রী কি আজীবন কিয়ামত পর্যন্ত থাকবে? এই কনস্টিটিউশন কি বাংলাদেশের মানুষ মেনে নেবে? আর কার সম্মতিতে এই কনস্টিটিউশন নিয়ে করেছে? কে রাইট ওনাকে করে? উনি কি গণভোট দিয়েছিল? উনি তো গণভোট তো আরো উঠিয়ে দিয়েছে। আপনাকে এই বাস্তবতাগুলো চিন্তা করতে হবে, খালি মানে বিতর্কের খাতিরে কথা